বিক্ষোভ মিছিল এবং দোয়ার মাধ্যমে কি কোনো দেশের যুদ্ধ এরকম থামানো গেছে? আল্লাহ নবীকে তো আল্লাহ জিবরাইলের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, ইয়া আল্লাহ আপনি খালি বলেন যে এই জাতিকে আমরা ধ্বংস করে দেই, কিন্তু আল্লাহ নবী তো দোয়া করেন নাই। আল্লাহ নবী তো দোয়া চান না আল্লাহ, আল্লাহ আমি দোয়া করি আল্লাহ শেষ করে দাও, এরকম তো দোয়া করেন নাই। আল্লাহ নবী ৭৮টা যুদ্ধ করছেন। কোন বিক্ষোভ মিছিল করছে আল্লাহ নবী? কোন নবী এরকম বিক্ষোভ মিছিল করছে, সমাবেশ করছে? এক নেতার আন্ডারে, একটা নীতির আন্ডারে ঐক্যবদ্ধ হতে হবে এবং ইসরায়েলের সাথে পারতে হলে যে ধরনের সক্ষমতা দরকার সেই সক্ষমতা তৈরি করে তারপর হইলো তাদের সাথে পাল্টা আক্রমণ করতে যেতে হবে। দোয়ার মাধ্যমে যদি সবকিছু, তাহলে আল্লাহ নবী তো দোয়ার ব্যবসা করতেন, দোয়া করতেন। মানুষ আইলে দোয়া করে দিছি, হ্যাঁ, সে মানুষের কাছ থেকে বিনিময় গ্রহণ করতেন এবং দোয়ার মাধ্যমে তার তো যুদ্ধ করা লাগে না। যাকে সৃষ্টি না করলে এই পৃথিবী সৃষ্টি করা হতো না। সে তো একবার আল্লাহর কাছে বললেই তার শত্রুরা ধ্বংস হয়ে যেত, কিন্তু আল্লাহ নবী তো দোয়া করেন নাই। সে কি করছেন? মানুষকে প্রশিক্ষিত করছেন, যুদ্ধের প্রশিক্ষণ দিয়েছেন, যুদ্ধে উদ্বুদ্ধ করছেন নারী পুরুষদের। এরপরে তিনি সশস্ত্র যুদ্ধে অংশগ্রহণ করছেন। ৭৮টা, কম বেশি ছোট বড় ৭৮টা বা তার বেশি যুদ্ধ করে এই অর্ধ পৃথিবীতে ন্যায় শান্তি সুবিচার প্রতিষ্ঠা করেছিলেন তার নেতৃত্বে। জি ধন্যবাদ। আপনি জানতে চেয়েছেন যে সম্প্রতি আমার একটা বক্তব্য ভাইরাল হয়েছে, সেখানে একজনের মন্তব্য করেছেন যে বাংলাদেশি তৌহিদি জনতার নামে খ্যাত এবং ইসলামিক মাইন্ডের অনেক লোকেই দল মত নির্বিশেষে তারা বিক্ষোভ মিছিল সমাবেশ করছেন এবং দোয়া করছেন যে গাজা এবং রাফা, আফগানিস্তানকে যে ধ্বংস করে দিচ্ছে ইসরায়েল, সেই যুদ্ধ যাতে থামে, ইসরায়েল যাতে যুদ্ধ থামিয়ে দেয়, ইসরায়েলের ধ্বংস কামনা করে এবং আফগানিস্তান এবং গাজার মানুষকে আল্লাহ যেন স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি লাভ করে সেজন্য দোয়া করছেন এবং বিক্ষোভ সমাবেশ করছেন। এটা করে কি আসলে এই যুদ্ধ থামানো যাবে কিনা বা শান্তি ফিরে আসবে কিনা আপনি জানতে চেয়েছেন। আসলে ইসরায়েল কি মনে করেন এই যে যুদ্ধ তারা শুরু করছে, একটার পর একটা দেশ তারা দখলে নেওয়ার চেষ্টা করছে, এগুলো কি মনে করেন একদিন আর ২ দিনে তারা এই সাহস পেয়েছে? তারা কি এই একদিন ২ দিনে এই পরিকল্পনা করে নেমেছে? তারা দীর্ঘদিন ধরে, শত শত বছর ধরে তারা টার্গেট করে আগাচ্ছে যে আমরা অমুক অমুক সময় এই দেশকে আমরা আক্রমণ করবো, এই দেশ দখল করবে এবং সেটা তারা কিভাবে করবে, তাদের অর্থনীতি কিবা কতটা শক্তিশালী হইলে তারা এই কাজটা করতে পারবে, তাদের সামরিক শক্তি কতটুকু হইলে তারা এটা করতে পারবে, তাদের গ্রহণযোগ্যতা কতটুকু হইলে তারা এই কাজে সফলতা অর্জন করবে এবং এই বিশ্বকে লিড দেওয়ার জন্য তাদের যত ধরনের ক্ষমতা দরকার, যত ধরনের সক্ষমতা দরকার, এই সক্ষমতা কিন্তু তাদের যখন হয়েছে তখনই কিন্তু তারা এই কাজে ঝাঁপিয়ে পড়েছে, তারা নেমেছে। এখন তারা কিন্তু এই সারা বিশ্বে তাদের যে মার্কেটিং, তাদের যে পণ্য, এই পণ্য দিয়ে কিন্তু তারা শক্তিশালী একটা অর্থনীতি তৈরি করেছেন এবং তাদের যে সামরিক শক্তি, সেই সামরিক শক্তি কিন্তু একটা কঠিন একটা মানে বিশাল একটা শক্তি, সেই শক্তির জোরেই কিন্তু তারা এই একটার পর একটা দেশ দখল করার জন্য তারা নেমেছে। এখন অনেক দেশ আছে তারা হুজুকে এই বিক্ষোভ মিছিল করতেছে এবং দোয়া করতেছে। আসলে বিক্ষোভ মিছিল এবং দোয়ার মাধ্যমে কি কোনো দেশের যুদ্ধ এরকম থামানো গেছে? পৃথিবীর কোনো ইতিহাসে এইরকম কোনো নজির আছে যে আপনার এরকম বিক্ষোভ সমাবেশ করে আর দোয়া করে তারপরে এই যুদ্ধ বিগ্রহ এইগুলো থামাইছে? আসলে তারা, ইসরায়েল তো একটা কুখ্যাত একটা সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে সবাই চেনে জানে, কিন্তু এদের সাথে যদি আপনি পরাজিত করতে চান, এদের সাথে যদি টক্কর দিতে চান, তাহলে তো আপনার শক্তিশালী একটা অর্থনীতি লাগবে, শক্তিশালী সামরিক প্রশিক্ষণ দরকার। তাদের কোন কোন জায়গায় তারা এগিয়ে আছে সেই জায়গাতে আমাদের আগে শক্তিশালী হয়ে তারপর না তাদের সাথে পাল্টা আক্রমণ করতে আমরা নামতে পারি। তারা সামরিক শক্তিতে বলিয়ান, শক্তিশালী সামরিক শক্তি তাদের রয়েছে। আমাদের বা অন্য যারা আমাদের দেশ থেকেও তো আরো বড় বড় রাষ্ট্র আছে যারা সামরিক শক্তিতে অনেক শক্তিশালী, তারা চাইলে তো পাল্টা আক্রমণ করতে পারে না? কতটুকু তারা আক্রমণ করতেছে এবং সফল হইতেছে? আসলে এই ইসরায়েলের বিরুদ্ধে লাগতে হলে আমাদেরও তাদের মতো দীর্ঘদিন ধরে হোক বা কম সময়ের মধ্যে হোক, তাদের মধ্যে যে ঐক্য, এই ঐক্য তৈরি করতে হবে। আমাদের দেশে তো মনে করেন এক এক দল, বিভিন্ন হাজার হাজার দলে উপদলে বিভক্ত মানুষ, এক এক দল, এক এক দলের এক এক কর্মসূচি, এক এক মতভেদ। এক দল আর এক দলকে দেখতে পারে না, এক দল আর এক দলকে বলে ও মুরতাদ, ও কাফের, আমি ভালো। আবার আর এক দলে আবার কয় যে আমি ভালো, ও কাফের। এইরকমই তো চলতেছে, আমরা দেখতেছি। মূলত আমাদের মধ্যে কোনো ঐক্যবদ্ধতা নাই, ঐক্য নাই। সবচেয়ে বড় শক্তি হইল ঐক্যের শক্তি। যুগে যুগে এইরকম যখন পরিস্থিতি আসছে তখন
1 লাখ বা 2,24,000 পয়গাম্বার এরা কিন্তু এই ঐক্যের শক্তি দিয়া প্রথমে ঐক্যবদ্ধ হয়েছে একটা নীতিতে, এক নেতার আন্ডারে, একটা আদর্শের আন্ডারে। আমাদের দেশে এই যারা ওই ঐক্যের ডাক দিচ্ছে, মানে যারা এই বিক্ষোভ মিছিল করছে, এদের ভিতরে কোনো ঐক্য আছে? এরা তো অনৈক্য। এক একটা নেতার, এদের কোনো নেতা আছে নাকি? কোনো নেতা নাই তো। এক এক নেতার এক এক কর্মসূচি, এক এক নেতার মতভেদ এক এক রকম, এক এক নেতার ড্রেস কোটও আলাদা আলাদা, কেউ লম্বা জামা, কেউ ভাড়া পাঞ্জামি, কেউ স্যুট টাই কোট পরে, এক একজনের এক এক লেবাস। তাহলে এর মতভেদ তৈরি, এরকম মতভেদ করে তো ঐক্যবদ্ধ হওয়া যাবে না। এক নেতার আন্ডারে, একটা নীতির আন্ডারে ঐক্যবদ্ধ হতে হবে এবং ইসরায়েলের সাথে পারতে হলে যে ধরনের সক্ষমতার দরকার সেই সক্ষমতা তৈরি করে তারপর হইলো তাদের সাথে পাল্টা আক্রমণ করতে যেতে হবে। তাহলেই মানুষ সফল হতে পারে। আসলে দোয়া করে কখনো এই যুদ্ধ বিগ্রহ এগুলো থামানো যাবে না। আল্লাহ নবী কখনো এই দোয়া করেন না। আল্লাহ নবীকে তো আল্লাহ জিবরাইলের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, ইয়া আল্লাহ আপনি খালি বলেন যে এই জাতিকে আমরা ধ্বংস করে দেই, কিন্তু আল্লাহ নবী তো দোয়া করেন নাই। আল্লাহ নবী তো দোয়া চান না আল্লাহ, আল্লাহ আমি দোয়া করি আল্লাহ শেষ করিয়ে দাও, এরকম তো দোয়া করেন নাই। আল্লাহ নবী 78টা যুদ্ধ করছেন। কোন বিক্ষোভ মিছিল করছে আল্লাহ নবী? কোন নবী এরকম বিক্ষোভ মিছিল করছে, সমাবেশ করছে? এবং সে কি এই যে আমরা তসবি টিপি, কোন তসবি টিপছে সে? তার যে যখন ইন্তেকাল করছে তার রুমে কোন তবজি পাওয়া গেছে? তার রুমে পাওয়া গেছে যুদ্ধের সরঞ্জামাদি। অনেক দল আছে যারা আসলে পিঠ বেচানোর রাজনীতি করে এবং ধর্মকর্ম করে পিঠ বেচানো মানে যেখানে গেলে মার খাওয়া লাগবে, জেহাদ, সেইগুলা নাই। সেই জেহাদের কোন, নামাজের চেয়ে জেহাদের কথা বেশি উল্লেখ করছে আল্লাহ, কিন্তু সেই জেহাদের কোনো আলোচনা নাই, সেই কোনো শিক্ষা দীক্ষা নাই, কেউ শিক্ষা দেয়ও না, আর নিজেরা তো জানেই না। জানলেও সেগুলো গোপন করা হয়েছে, কারণ স্বার্থের কারণে তাদের এই ধর্ম ব্যবসা বন্ধ হয়ে যাবে, ধর্মের মাধ্যমে তাদের আয় রোজগার করা বন্ধ হয়ে যাবে। এ কারণে ইসলামের সঠিক শিক্ষা এই বাংলাদেশে যারা ইসলামের শিক্ষা দেয়, লেবাসদারি, এরা এই মানুষকে ইসলামের সঠিক শিক্ষাটা দেয় না। দোয়ার মাধ্যমে যদি সবকিছু, তাহলে আল্লাহ নবী তো দোয়ার ব্যবসা করতেন, দোয়া করতেন। মানুষ আইলে হ্যাঁ দোয়া করে দিছি, হ্যাঁ সে মানুষের কাছ থেকে বিনিময় গ্রহণ করতেন। এবং দোয়ার মাধ্যমে তার তো যুদ্ধ করা লাগে না। যাকে সৃষ্টি না করলে এই পৃথিবী সৃষ্টি করা হতো না। সে তো একবার আল্লাহর কাছে বললেই তার শত্রুরা ধ্বংস হয়ে যেত, কিন্তু আল্লাহ নবী তো দোয়া করেন নাই। সে কি করছেন? মানুষকে প্রশিক্ষিত করছেন, যুদ্ধের প্রশিক্ষণ দিয়েছেন, যুদ্ধে উদ্বুদ্ধ করছেন নারী পুরুষদের। এরপরে তিনি সশস্ত্র যুদ্ধে অংশগ্রহণ করছেন। 78টা, কম বেশি ছোট বড় 78টা বা তার বেশি যুদ্ধ করে এই অর্ধ পৃথিবীতে ন্যায় শান্তি সুবিচার প্রতিষ্ঠা করেছিলেন তার নেতৃত্বে। আল্লাহ নবী একটা ভূখণ্ডে শান্তি প্রতিষ্ঠা করেছিলেন। এরপর পর্যায়ক্রমে তার উম্মতে মুহাম্মাদি, একদল যোদ্ধা উম্মতে মুহাম্মাদি তৈরি করেছিলেন। সেই যোদ্ধা উম্মতে মুহাম্মাদি এই অর্ধ পৃথিবীতে ন্যায় শান্তি সুবিচার প্রতিষ্ঠা করে গেছেন। পর্যায়ক্রমে আমরা সঠিক আকীদা, আল্লাহর দেখানো যে প্রকৃত ইসলাম, সেই ইসলাম ভুলে গিয়ে বিকৃত ইসলাম পালন করতে করতে আমরা আল্লাহ নবী সঠিক ইসলাম ভুলে গেছি। এখন যা আমরা পালন করছি এগুলা জাস্ট ইসলামের একটা খোসা, এটা কোনো ইসলামই নয়। আমরা বর্তমানে যা পালন করতেছি এগুলো কোনো সঠিক ইসলাম নয়। সঠিক ইসলাম জানতে হলে বাংলাদেশে একটা সংগঠন দাঁড়িয়েছে সত্য এবং প্রকৃত ইসলাম নিয়ে। আমি সকলকে অনুরোধ করব প্রকৃত ইসলাম শিখুন। সেই সংগঠনটা হলো হিজবুত তাওহীদ। বর্তমানে এটা 1995 সালে টাঙ্গাইলের জমিদার পরিবারের জনাব বায়েজিদ খান পন্নী ইমামুজ্জামান, উনি একটা ওনাকে আল্লাহ সত্যদিন দান করছেন। সেই সত্যদিন বর্তমানে পরিচালনা করছেন হিজবুত তাওহীদের সর্বোচ্চ নেতা ইমাম হোসেন মোহাম্মদ সেলিম। তিনি এই একমাত্র এই বিশ্বকে সঠিক প্রকৃত ইসলামের রূপরেখা দেখাচ্ছেন এবং তার নেতৃত্বেই আমি আশা করি যে একটা সময়, যেটা আমি দেখেও যেতে পারি নাও দেখে যেতে পারি, একটা সময় ইসলামের পতাকা উড়বে, প্রকৃত ইসলামের, এবং সেটা দিয়েই পৃথিবীতে ন্যায় শান্তি সুবিচার প্রতিষ্ঠা হবে। আমি সকলকে অনুরোধ করব যারা হিজবুত তাওহীদ সম্পর্কে ভুল জানেন তারা সঠিক জিনিসটা জানুন। কার কাছ থেকে? কান কথায় নয়। যারা এই হিজবুত তাওহীদের সদস্য এবং হিজবুত তাওহীদের সম্পর্কে ভালো জানে তাদের কাছ থেকে হিজবুত তাওহীদের সঠিক তথ্য জানুন। এরপরে আপনারা হিজবুত তাওহীদের সাথে ঐক্যবদ্ধ হন। আশা করি আপনারা পৃথিবীতে ন্যায় শান্তির সুবিচার নিজেরা ভোগ করে যেতে পারবেন। অন্যথায় অন্য কোনো পথ পৃথিবীতে নাই যেটা দিয়ে আপনি ন্যায় শান্তি সুবিচার প্রতিষ্ঠা করবেন। এই মানবরচিত ব্যবস্থা দিয়ে পৃথিবীতে কশ্চিনকালেও আপনারা ন্যায় শান্তি প্রতিষ্ঠা করতে পারবেন না, মানুষকে অশান্তি দিয়ে যেতে পারবেন। একমাত্র শান্তির পথ ইসলাম, ইসলাম অর্থ শান্তি, এবং সেটা হিজবুত তাওহীদ গত 29 বছর যাবত এই সংগঠন
পরিচালনা করে আসছেন, মানুষকে এই সত্য দিনে দাওয়াত দিচ্ছেন, আপনারা এই দাওয়াত গ্রহণ করুন। আরেকটা কথা আপনি বলেছেন যে এই যে দোয়া করতেছে, এই দোয়া মানুষের কাছে পৌঁছায় না কেন? আসলে দোয়া কবুল হবে কার? যে আর তার কি দোয়া আল্লাহ কবুল করবে নাকি? কে আল্লাহ ঠেয়া পড়ছে? আল্লাহর দোয়া কবুল, আল্লাহ কোরআনে কার দোয়া কবুল করবে সেটা আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। আল্লাহ দোয়া কবুল করবে মোমেনের। তাহলে মোমেন কেটা? দোয়া কবুল, আল্লাহর কথা শুনাইতে হলে আগে মোমেন হতে হবে। আল্লাহ কোরআনে বলছেন যে তোমরা যদি মোমেন হও তাহলে তোমাদেরকে এই পৃথিবীর কর্তৃত্ব দেওয়া হবে, এবং যদি তোমরা আল্লাহর পথ থেকে গাফেল হও তাহলে এই কর্তৃত্ব অন্য মানুষকে যাবে, যারা এখন ইহুদি খ্রিস্টানদের হাতে এই পৃথিবীর নিয়ন্ত্রণ কর্তৃত্ব। কারণ কি? কারণ এই যারা মুসলমান আমরা দাবি করতেছি, আমরা আসলে প্রকৃতপক্ষে মুসলমান নয়। কারণ আমরা আল্লাহর আইন অমান্যকারী। আল্লাহর আইন থাকতে আমরা মানুষের তৈরি আইন বিধান দিয়ে আমরা জীবিকা নির্বাহিত করি, এবং এই যে আমাদের সামগ্রিক জীবন পরিচালনা করি মানব রচিত সংবিধান দিয়া। যেমন বাংলাদেশের সংবিধান, এটা লেখছে এটা মানুষে, এই মানুষের আইন বিধান দিয়া এই আমরা চলি বিদায় আল্লাহর আইন প্রত্যাখ্যান করার কারণে আমরা এই আল্লাহ আমাদের কথা শোনে না। কারণ আমরা, আল্লাহ বলছে আমার কথা শোনো, আমার কথা মানিয়ে নাও, তাহলে তোমরা শান্তিতে থাকতে পারবে। এখন তার হুকুম বাদ দিয়ে, তার আইন বাদ দিয়ে আমরা আর একজনেরটা মানি, আবার হের ধরে আবার মাপ চাই, এইটা চাই, ওইটা চাই, খাদ্য দাও, শান্তি দাও, বিনাশ করে দাও। তো এইটা কি পাগলামি না? একটা মানুষকে আপনি হের বিরুদ্ধে চলে আবার হের ধরে মাপ চান, হের ধরে খাদ্য চান, এইটা হের ধরে যুদ্ধ বন্ধের আহ্বান জানাইতেছেন। এইটা কি হাস্যকর একটা বিষয় না? আগে বুঝুন যে দোয়া কবুল হবে কার? মোমেনদের, যে আল্লাহর আনুগত্য করে, যে আল্লাহর কথা শুনে, আল্লাহ তার কথা শুনবে। আল্লাহ একমাত্র দোয়া, আল্লাহর যত সুযোগ সুবিধা সেটা পাইব কে? মোমেন পাবে। মোমেন কারা? সূরা হুজুরাতের 15 নম্বর আয়াত, যারা আল্লাহ এবং রসুলকে বিশ্বাস স্থাপন করার পর সন্দেহ পোষণ করেন এবং জীবন সম্পদ দিয়ে আল্লাহর রাস্তায় তার দিন প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে, তারাই সত্যনিষ্ঠ মোমেন। এটা সূরা হুজুরাতের 15 নম্বর আয়াতে আছে। তাই আমাদের দোয়া আল্লাহ কবুল করতেছেন না। কান্দে কান্দে মরিয়ে গেলেও কোনো কাজে আসবে না। কেন কাজে আসবে না? কারণ আল্লাহ কিভাবে কাজে আসবে সেটা আল্লাহ বলে দিয়েছেন। আল্লাহর কথা অনুসারে আমি এই কথাগুলো বলছি, আমি নিজের বানানো কথা না। হ্যাঁ, তো দোয়া কবুল হবে মোমেনের, আগে মোমেন হন, এরপর দোয়া করেন, আল্লাহর কাছে বলেন, দেখেন কথা শোনে কিনা।